সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো 2025 সালের দুর্গাপুজো রিলিজ নিয়ে। তো সকলেই গতকাল থেকে একটা আপডেট উঠে আসছে যে বনি সেনগুপ্ত এবং সোহম চক্রবর্তী এই দুজনের কিন্তু আপকামিং ছবি মুক্তি পেতে চলেছে দুর্গাপুজোর সময়, এবং সেটা নিয়ে খুব জলগলা চলছে যে আদৌ কি তাদের ছবি দুর্গাপুজোর সময় আসলে চলবে। সেই প্রথম কথা হচ্ছে, তোমরা সকলেই জানো যে দুর্গাপুজোর সময় যে সমস্ত ছবি আসতে চলেছে সেগুলো হচ্ছে, প্রথম যেটা বলে রাখি, রঘু ডাকাত বলে এই ছবিটা কিন্তু আসতে চলেছে পুজোর সময়, এবং কনফার্ম এই ছবিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেব এবং এসবিএফ এর তরফ থেকে এই ছবিটা যৌথ প্রযোজনে এই কাজটা আসছে, এবং এই কাজটার ধারের কাছে কিন্তু অন্যান্য বড় প্রোডাকশন হাউসও কিন্তু আসতে ভয় পাচ্ছে। তো সেই কারণবশত এই কাজটা কিন্তু আসছেই, এবং এর সাথে সাথে কোথাও গিয়ে উইন্ডোজের রক্তবীজের যদি সিকুয়েলের উপর কাজ হয় তো সেটা অবশ্যই আসবে, উইন্ডোজের তরফ থেকে তো দুর্গাপুজো আসবেই। এবং উইন্ডোজ এবং রক্তবীজ, উইন্ডোজ এবং রঘু ডাকাত, এই দুটো কাজ নিয়ে অডিয়েন্সের মধ্যে বিশাল অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে থাকবে। সেই কারণবশত এই দুটো কাজ যেরকম পরিমাণে শো পাবে, আমার মনে হয় না যে অন্যান্য ছবিগুলো কিন্তু সেই লেভেলে শো পেতে চলেছে। এবং সৃজিত মুখার্জির হয়তো একটা কোনো কাজ আসতে পারে, যেটা মানে আমরা সকলেই জানি যে দুর্গাপুজো মানি সৃজিত মুখার্জি। তো সেই কাজটা কোথাও গিয়ে একটা কিন্তু ভালো নাম্বার কিন্তু পেতে চলেছে। এর সাথে সাথে যদি পরবর্তী কাজগুলো নিয়ে কথা বলি, যেখানে সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তীর কাজ আসতে চলেছে, যেটার নাম হচ্ছে দুর্গানগর বলে। তো এই কাজটা শোনা যাচ্ছে একটা থ্রিলিং ভাইবের কাজ, এবং সোহম শ্রাবন্তী এই জুটিটাকে একটা টাইমে ভালো মানা হতো, এবং এদের দুজনের পারফরমেন্সও খুব ভালো। কিন্তু কোথাও গিয়ে এই কাজগুলো মানে এই কাজের মানে এই জিনিসগুলো নিয়ে দুটো অ্যাঙ্গেল অবশ্যই উঠে আসে। প্রথমত হচ্ছে যে সোহম এবং বনি দুজনেরই কিন্তু কোথাও গিয়ে সেই অডিয়েন্সটুকু নেই যারা এমনি টাইমে এসলেও কিন্তু সেই রকম বিশাল একটা লেভেলে মার্কেটিং করতে পারবে, মানে বিশাল লেভেলে একটা ব্যবসা করতে পারবে, এবং সিনেমাগুলো বিশাল ভাবে একটা সফল হবে। এবং বনির তো বানসারা বলে ছবিটা আসছে, যেটাও কিন্তু শোনা যাচ্ছে ইটসেলফ একটা ভালো ছবি হতে চলেছে, এবং এটা থেকে হয়তো বনির কামব্যাকও হতে পারে, কারণ এটা খুব একটা মানে স্ট্রং একটা কনসেপ্ট মনে হচ্ছে যেটা আর কি। এবং অপরাজিতা আড্ডুর মতো একজন অভিনেত্রী এই কাজের মধ্যে যুক্ত আছে, দেখার যে সেটা কি হয়। তো সোহম এবং বনি এই দুজনের কাজই কখনোই এমনি টাইমে এলেও যে বিশাল কালেকশন করে ফেলবে এবং তাদের যে বিশাল লেভেলের স্টারডাম আছে সেটা কখনোই নয়। তো সেই কারণবশত দুর্গাপুজোর টাইমে যদি তারা আসে, তো কোথাও গিয়ে কিছু মানুষ অবশ্যই আছে, কারণ দুর্গাপুজো বাঙালিরা কিন্তু কিছু কিছু বাঙালি আছে যারা কিন্তু প্রত্যেকটা ছবি দেখারই কিন্তু প্রেফার করে, কারণ ওই যে 4টে দিন তারা সেলিব্রেট করে বাংলা সিনেমাকে, এবং ওই টাইমে কিন্তু হয়তো একটা মানে কিছু হলেও কিন্তু অডিয়েন্স আছে যারা কিন্তু সোহম এবং বনির এই ছবিগুলোকে দেখবে, এবং এদের যে প্রেজেন্সটা যেটা হারিয়ে গেছে মার্কেট থেকে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে, আমার মনে হয় কোথাও গিয়ে সেই জিনিসটা একটু হলেও জাগবে। কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এই বিষয়টা নিয়ে উঠে আসে, সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে রঘু ডাকাত এবং রক্তবীজ নিয়ে অ্যান্টিসিপেশন অডিয়েন্সের মধ্যে বিশাল, এবং উইন্ডোজ, দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স, এসবিএফ, এই 3টে প্রোডাকশন হাউস যখন থাকে, এরা শোজ মানে ভরিয়ে পাবে, মানে এদের কাছাকাছি কোনো শো পেতেই পারে না। তো সেখানে গিয়ে এই ছবিগুলো, যেটা শাস্ত্রীর ক্ষেত্রে হয়েছিল আর কি, যে এই ছবিগুলো কোথাও গিয়ে সেই শো সেই লেভেলে পাবে না। তো সেই কারণবশত কিন্তু সেই রকম অডিয়েন্স কিন্তু টানার যোগ্যতাও কিন্তু এই ছবিগুলো কিন্তু পাবে না। তো সেটা নিয়ে কিন্তু পরবর্তী টাইমে কোনো রকম কিন্তু বলে কিছু লাভ হবে না, কারণ আমরা সকলেই জানি যে পুজোর মার্কেটে এই ছবিগুলো হোল্ড কতটা পরিমাণে থাকবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, এবং তোমাদের মতে কি সোহম এবং বনি দুর্গাপুজোর সময় আসাটা কি ঠিক হচ্ছে না বেঠিক, বা সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং কতটা কি এক্সাইটেড হচ্ছে সেটাও জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।